হাসান নাসরুল্লাহর নিথর দেহ উদ্ধার, অক্ষত আছে শরীর। লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হামাস হিজবুল্লাহর প্রধান নেতা হাসান নাসরুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়াতে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এই হামলায় প্রাণ হারায় নাসরুল্লাহ। আজ রোববার মেডিকেল ও নিরাপত্তার একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে নাসরুল্লাহর মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছেন। তারা বলেছে, মরদেহ আঘাতের কোনো চিহ্ন নেই এবং এটি অক্ষত অবস্থায় রয়েছে। গতকাল হিজবুল্লাহর একটি বিবৃতিতে নাসরুল্লাহর মৃত্যুর আনুষ্ঠানিক তথ্য জানায়, তবে তার মৃত্যুর কিভাবে হয়েছে অথবা কখন তাকে দাফন করা হবে সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি। তবে মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছেন তার শরীরে সরাসরি আঘাতের কোনো চিহ্ন নেই। তারা ধারণা করেছেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার পর ব্লাড ট্রমার নাসরুল্লাহর মৃত্যু হয়েছে। ব্লাড ট্রমা হলো কোনো কিছু আঘাতে শরীরের বাহিরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না, কিন্তু শরীরের ভেতরে ক্ষতিগ্রস্ত হতে থাকে। শুক্রবার হিজবুল্লাহ সদর দপ্তর লক্ষ্য করে বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ওই সময় সেখানে ছিলেন হাসান নাসরুল্লাহ। ফরাসি সংবাদ মাধ্যম লে প্যারিসিয়ান জানিয়েছেন, এই বিমান হামলায় কয়েক ঘন্টার আগে ইসরায়েলকে নাসরুল্লাহর অবস্থান সম্পর্কে গোপন তথ্য জানিয়ে দেয় এক ইসরায়েলি গুপ্তচর। এরপরে সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বাহিনী।